মুজিবুর রহমানের মূর্তিও প্রায় ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। যে মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, এর বাপ ভালো, সে মাইয়া তো ভালো না। বাপ দেখে লইবে, মাইয়া দেখবেন না আপনি। বাবার যে আদর্শ ছিল সেই আদর্শ থেকে উনি সরে গিয়েছে, যে কারণে আম জনতা এবং আম পাবলিকগুলা এইভাবে ক্ষেপে উঠলো। সাম্প্রতিককালে যে খবর, বিশেষ করে আন্তর্জাতিক যে খবর সবাইকে নাড়িয়ে দিয়েছে তা হচ্ছে অবশ্যই অশান্ত বাংলাদেশ। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমি প্রাক্তন বলছি তার কারণ তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়েছে। খবর হচ্ছে তিনি ভারতবর্ষে আছেন, তবে এখনও অবশ্যই ভারতীয় সূত্র মারফত, সরকারি সূত্র সেটা জানা না গেলেও তিনি বাংলাদেশ থেকে তিনি ভারতে এসছেন এবং এরপরে তিনি লন্ডনে যেতে পারেন, এমনটাই কিন্তু খবর। কিন্তু যে ছবি, যে পরিস্থিতিতে বাংলাদেশ অশান্ত হয়ে উঠল, কোটা বিরোধী আন্দোলন, ছাত্রদের আন্দোলন, সেই ছাত্র আন্দোলন পরবর্তীকালে এতটাই বড় আকার ধারণ করে যা কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে সেই সমস্ত ছাত্ররা এবং পরবর্তীকালে সেই ছাত্ররা কিন্তু গণ আন্দোলনের রূপ নেয় এবং পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করে যখন সেনাবাহিনী, পরিষ্কার সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তারা অবশ্যই সরকারের, মানে তারা কিন্তু সাধারণ মানুষের পাশে আছে, তারা সাধারণ মানুষের পাশে আছে, সরকারের পাশে তারা সেই অর্থে নেই, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যায় বাংলাদেশের সেনা প্রধানের বক্তব্যের পর। তারপরেই কিন্তু সেই ছবি ভীষণভাবে স্পষ্ট। বাংলাদেশ ভারতবর্ষের একেবারে প্রতিবেশী রাষ্ট্র এবং স্বাভাবিকভাবেই শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক বা বাংলাদেশের সম্পর্ক সেটা কিন্তু সবাই জেনেছেন। এই মুহূর্তে শহর কলকাতার মার্কুই স্ট্রিট, একেবারে পার্ক স্ট্রিট সংলগ্ন এই জায়গা, যেখানে কিন্তু বাংলাদেশের প্রচুর আমাদের ভাই বোনেরা আসেন। বাংলাদেশের এই ভাই বোনেরা তারা এসে তারা এখানে চিকিৎসার জন্য আসেন, কাজের জন্য আসেন। তাদের সঙ্গে আসুন আমরা একটুখানি কথা বলবো, কথা বলে আমরা বোঝার চেষ্টা করব তাদের মতামত কি এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা চলে যাওয়া, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া এবং তারা কি চাইছেন আগামী দিনের বাংলাদেশের কি কোনো স্থায়ী সরকার আসুক, কিংবা এই গণ আন্দোলনে তারা কতটা সমর্থন করছেন। আসুন বাংলাদেশের মানুষ যারা শহর কলকাতায় এসেছেন তাদের সঙ্গে আমরা একটুখানি কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের অভিমত। আমি এমনি শুনছি, আর দেখছি না, খবরে শুনতেছে, আর আমি ডাক্তারের দৌড়াদৌড়ি আছি, বুঝছেন না। সব পাবলিক মিলে হাসিনার বাড়ি, যদি হাসিনা 10 মিনিট 15 মিনিট দেরি করতো, একে তো মারা যেত পাবলিকের হাতে। এটা আমরা নেটে দেখছি, আমার বাংলাদেশি, আমরা 3-4 দিন আগে আসি বাংলাদেশ থেকে। জি হ্যাঁ, হাসিনার জায়গাতে আমাদের দেশের অবস্থা, ওই না থাকলে আরো ভালো হতো, ওই মারলে আরো ভালো হতো, এই তো মারে নাই। 10 মিনিট দেরি করলে পাবলিকে মারা ফেলাইতো, অবশ্যই আর আধা ঘন্টা থাকলে মাল লইলে, হ্যাঁ 10 মিনিট থাকলে আমি এই জায়গাটাই আসবো যে মুজিবুর রহমানের মূর্তিও প্রায় ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। যে মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এর বাপ ভালো, সে মাইয়া তো ভালো না। বাপ দেখে লইবে, মাইয়া দেখবেন না আপনি। বাবার যে আদর্শ ছিল সেই আদর্শ থেকে উনি সরে গিয়েছে, যে কারণে আম জনতা এবং আম পাবলিকগুলা এইভাবে ক্ষেপে উঠলো। তারাই বারবার করে রিকোয়েস্ট করছে আপনি আপনার বাবার ইয়েতে ফিরে যান। আপনার বাবার যে নীতি ছিল, আপনার বাবা যেভাবে দেশ পরিচালনা করার প্ল্যান করছিল, আপনি ওভাবে ফিরে যান, ওখানে ফিরে গেলেই আবার দেশে শান্তি চলে আসবে। কিন্তু উনি আসলে একটু অন্যরকম হয়ে গেছিল, যে কারণে ছাত্ররা ক্ষেপে গেল। ছাত্ররা অধিকার আদায়ের জন্য, হ্যাঁ ছাত্ররা অধিকার আদায়ের, জামাতকে নিষিদ্ধ ঘোষণা, এটাই কি সব থেকে বড় কারণ হয়ে গেল বলে মনে করছেন আপনারা? না, জামাতের ইস্যুটা তেমন কিছু না। মেন বিষয়টা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ছাত্রদেরকে ওপেন গুলি করার কারণে ছাত্ররা তো আমাদেরই ভাই, ওইটারই সবাই রাজাকার, মুক্তিযোদ্ধা বাকি সব রাজাকার, এটা বলে ফাইজা গেছে। এটা না বললে কিন্তু ধরা খাইতো না। সবাই বলছে রাজাকার, তখন গিয়া সবাই এটা হেপছে, সবাই মুরব্বী যা আছে সবাই হেপছে। বাংলাদেশের মানুষ হিসেবে এখন আপনারা কি চাইছেন? নতুন গভর্নমেন্ট হোক, এটা আমরা চাই। হ্যাঁ, নতুন গভর্নমেন্ট হোক। বাংলাদেশের মানুষ হিসেবে আমরা এখন যেটা চাই সেটা হচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার আসতে হবে
এবং যারা ভোট অধিকারটা আমাদের বাস্তবায়ন করবে এবং আমাদের যত দুর্নীতি আছে বা আমাদের পরবর্তীতে যে লিকেজগুলো ছিল আমরা যেন সেগুলো থেকে ওভারকাম করতে পারি। বর্তমানে আমাদের এটাই চাওয়া। এটা শোনা যাচ্ছে যে যখন নির্বাচন হয়েছে শেখ হাসিনা যখন তার আমি 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 ওই জায়গাটাই আসতে চাইছি, আওয়ামী লীগ তারা অন্যদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি, এই বিষয়টা আপনারা কি বলছেন, যার ফলে আজকের এই ক্ষমতা জোরে আইছে, তো এই পাবলিকের ইয়া করে না, ক্ষমতা জোরে আইছে। এটা একদম সত্যি একটা কথা, বাংলাদেশের সব মানুষই জানে। এতদিন সরকারের ভয়ে বা সরকারের বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে চাইতো না, কারণ বাংলাদেশের বর্তমানে আমরা গততে যেটা দেখেছি, পুলিশ বাহিনীর ভয়ে নির্যাতন অত্যাচারে মানুষ ঘর থেকে বাইরে বের হতে পারতো না। কোনো কেউই ভোট দিতে পারে নাই বিগত তিনটা নির্বাচনে, যেটা বর্তমানে আমরা চাচ্ছি না। এখন চাচ্ছি বর্তমানে যে নতুন সরকার যেই আসবে আমাদের ভোট অধিকারটা আমাদের ফিরিয়ে দিবে, এটাই আমরা চাচ্ছি। এখন লেখাপড়া করে চাকরি পাবে না তা তো হবে না, কোটারা চাকরি নিয়ে নিবে, ওরা পাবে না, এটাই আর কি। ওরা তো পাওয়া উচিত, চাকরি পাওয়া উচিত, মেধার ভিত্তিতে চাকরি পাওয়া উচিত। এত লাখ লাখ টাকা খরচ করে যদি এই না করে এই পরীক্ষা চাকরি করতে না পারে, ওই লেখাপড়ার দামটা কি? বাঙালিদের দামটা কি? আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই স্কুলে ভালো হওয়ার জন্য না চাকরি পাওয়ার জন্য না আমাদের আশা ভরসা নাই। এটাকে আরো সহজভাবে নিতে পারতো, এটাকে আরো সহজভাবে নিতে পারতো, এটাই আর কি আমাদের। এখান থেকে নিশ্চয়ই আপনারা তো দেশেও ফিরবেন। ফিরবো। আপনাদের আত্মীয় স্বজন পরিজনদের সাথে কথা হয়েছে? এমনি শুনতেছে আর কি, প্রাইম মিনিস্টার নাই, পালিয়ে গেছে, দেশ থেকে চলে গেছে। শুনলাম সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষের বক্তব্য। তারা কিন্তু সার্বিকভাবে তারা যেটা চাইছেন বাংলাদেশের স্থায়ী সরকার হোক, যা হয়েছে ঠিক হয়েছে, এটা কেউ কেউ বলছেন, কেউ কেউ মুখ খুলতে নারাজ, কিন্তু বাংলাদেশের সরকার স্থায়ীভাবে আসুক এটাই কিন্তু সবাই চাইছেন। আমরা অবশ্যই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির দিকে নজর রাখবো, তার কারণ অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু, এবং ইতিমধ্যে বাংলাদেশের স্থায়ী সরকার হয় কিনা কিংবা আওয়ামী লীগের নেতৃত্ব চলে যাওয়ার পর বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে মোড় নেয়। তবে একটা প্রার্থনা থাকবে, বাংলাদেশের এই ছবি অবশ্যই শান্ত হোক, এবং আপনারা যারা আজকের এই প্রতিবেদন দেখছেন তারা প্লিজ কেউ বিভিন্ন ডিজিটাল মিডিয়ার যে সমস্ত ছবি বলুন বা ডিজিটাল মিডিয়ার যা খবর আসছে সব খবরকেই কিন্তু আপনারা সত্যিভাবে নেবেন না, গুজবে কান দেবেন না। তার কারণ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অবশ্যই ভারত রয়েছে, আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে। আপনাদের অবশ্যই সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আর নজর রাখতে হবে বাংলার পালস টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।